কি খবর জি? না এরা কেমন আছেন জি? ভালো আছেন জি? তো মনে হয় ভালো আছেন। মেলা দিন পর আপনার খেলে আবার ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। বহুত দিন থেকে তো ব্লগ ভিডিও করা হয় না। আজকে খুঁজছি যে আপনার মাঝে আবার আসি, এসে ভিডিও বানাই। আজকে ভোরের দিকে বাইরে রেখেছি, আমরা সব মিলে ভাই ভাই বন্ধু যেটি ছিল সব মিলে বাইরে রেখেছি। হাঁড়া গাড়ি বাইরে গেলাম, দৌড়াতে দৌড়াতে চলে গেছি। এই যে আমি হাঁড়া শুনেছি নাকি পাবনাতে কোন জায়গাতে একদন্ততে চা পাওয়া যায় নাকি, হেভি জোরাল চা। হাঁড়া ওই জোরাল চা খাওয়ার লেগে দূরে চলে গেছি। তো দেখি যে কেমন কি চা দেয় না যায়, অনেক তো নাম শুনেছি ওখানকার। হাঁড়া তখন দৌড়াতে 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 যেখানে লক লক করছিল যে কখন যাবো, কখন চা খানটা খাবো। এর মাঝখানে যে প্রকৃতির যে ভিউ খানটা, সেটা একবারে মানে জি পান সব জুড়ে গেছে। সকাল সকাল বেলায় যদি এরকম ভিউ পাওয়া যায় তাহলে আমার মনে হয় প্রতিদিনই সকাল সকাল এরকম বাড়াবো। এখানে যে ভিউ না, হেভি সুন্দর লাগছিল, কি করবো আপনাকে। এর মধ্যে এখানে আমি চলে এলাম আমার সামনের দিকে, যে হাঁকে হেভি জোরে বাতাতে লাগছিল। আমি দাদাকে খুঁজছি, দাদা আস্তে গাড়ি আস্তে চালাও, গাড়ি চালাও, আস্তে চালাও। দাদা তখন কইছে যে আস্তে আস্তে চালাচ্ছে, সমস্যা নাই। আপনারা কি মনে করছেন হাঁটাই দাদাকে? হাঁটাই দাদা খুব ফেমাস মানুষ এখানটা। এ দাদা খুব মানে বড় একটা সেলিব্রিটি, বুঝছেন। এই দাদার একটা চায়ের বড় একটা ভালো একটা দোকান আছে। এ দাদার হেভি হেভি, এ দাদার হাতের চা মানে কি হেভি সুন্দর এখানটা চা বানায়, বুঝছেন। তো এই দাদাকে নিয়ে এলিস হাঁড়া, যে দাদা চলেন যাই, আপনাকে নিয়ে যাই, তাহলে আপনি যে চাটা খাবেন বুঝতে পারবেন যে আপনার চাও কেমন, ওর চাও কেমন। তখন তো বলছে দাদা ঠিক আছে। সব ডিমেলা তখন হাঁটা ধরে চলে গেলাম, ধরে 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 চলে গেলাম। পিছন দিকে আরেকটা গাড়ি দেখছি, ওইটা আমার হাঁড়কে ভাই হলো, আর পিছন দিকে আরেকটা বন্ধু আছে। তো সবটি মিলে তখন দৌড়াতে 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 চলে গেলাম। দেখি গাড়িটা টানছে নাকি, বলছে হাঁট চা খাওয়ালে, যেখানে লকপক লকপক করছে পিছন দিকে যে আছে ওখানে ওই কইছে। তো বলছে ঠিক আছে ভাই, তাহলে আসতে যাও, চা পাওয়া যাবে, সমস্যা নাই, চা দেরিতে গেলেও পাওয়া যাবে। ওরা বলছে না ভাই, দৌড়াতে দৌড়াতে যাবো আবার, তাহলে না তো ফুটে যাবে তখন আবার। ওই না না, আস্তে আস্তে যাও, সমস্যা নাই। হেভি জোরে গাড়ি চালাচ্ছে, আমি আসতে যাও ভাই, আসতে যাও, বিয়া শাদি করিনি এখনো যদি এভাবে গাড়ি চালাও, যদি কোনো কিছু হয়ে যায় তাহলে আর বিয়া শাদি কিছু করতে পারবো না। বলছে আস্তে আস্তে ঠিক আছে, আস্তে আস্তে চালাচ্ছি। যে আমি আমি তারা গাড়ি করলেছিলাম একবার, গাড়ি আসতে চালানো তো আমি নেমে যাবো, আমাকে হেভি ডর লাগতে লেগেছিলো, কি খবর যে আপনাকে মানে বুঝার কথা নাই। যে আমরা চলে এলাম শেষমেশ এখানে, যে দুধ দুধ দেখে তো হাত যেখানে লকপক লকপক করছে, হেভি সুন্দর হয়ে আছে দুধ, মানে দুধ তুল ছাড় দিছে সর, দেখেছেন যে কি মোটা হয়ে আছে সর। সরখানটাও একবার লকপক লকপক করছে, আর যেখানে লকপক লকপক করছে সরখান খাওয়ার লেগে। এ বাড়িতে করে গরম করে ছাড় দিছে, পাউরুটি খানটা পুড়াইছে, আর পুড়ার পাউরুটি আর দুধের চা, বাপরে বাপ, সেই 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 স্বাদ, কি কহবো যে আপনাকে, না কই খালি বুঝতে পারবো না। তবে আর ওপরে যে কী দিল এখানটা, এটা আমি বুঝতে পারলাম না। আর জিজ্ঞাসা করছি কিন্তু কিছু কহিল না। তো সরের মতোই লাগছে, কিন্তু এটা সর কি পাউরুটি আমি কিছু বুঝতে পারলাম না, কিন্তু হেভি সুন্দর লাগলো খাইতে। এত যে স্বাদ, মানে কি কহবো আপনাকে, না খেলে বুঝতে পারবেন না। আর দোকানে যে এত ভিড় লাগে আসে, মানে কি কহবো আপনাকে, সিরিয়াল পাওয়া যায় না, খালি মানে দিতেই আসে দিতেই আসে দিতেই আসে করতে আসে। এরা কইছে নাকি যে 8 মণ 9 মণ 10 মণের দুধ নাকি এদের এখান থেকে বলে চলে যায় দিনে। আমি তো শুনে অবাক হয়ে গেছি, যে লাল লাল চা দিছে একটু একটু, আর দুধ মেরা 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 লাল করে একবারে দিয়ে দিছে, মানে কি কহবো। আর এত যে মিষ্টি হয়ে আছে, মানে মুখে দিলে, যারা খুবই মিষ্টি খানজি, আপনারা ওখানে যেতে গেলে আপনার মুখ আগেই মানে মরে যাবে গা। ওই জন্য আপনার আগে কয়ে দেবেন ওকে যে আমি একটু কম মিষ্টি খাবো, আগে একটু কম মিষ্টি করে দিও। মানে এত মিষ্টি বলার কথা নয়, হেভি মিষ্টি। যাদের ডায়াবেটিস আছে তাদের লেগে এগুলো দূরে দূরে থাকো এগুলো থেকে। আমি ওকে কইছি এত গরম দিছো, খাইতে পারবো জি, এত গরম করছো। বলছে খাইতে পারবো না কেন জি, মরদ মানুষ খাইতে পারবো না। তো আমি আবার চাটা খাই না সেরকম, ভাইরাল হয়ে লেগে গেছি এখানে খাইতে, কেমন স্বাদ। আর দাদাদেরকে নিয়ে গেছি, যে খুব নাকি ওরাও চাটা করে, তো চলো যাই একদিন খেয়ে আসি, খুব নাকি স্বাদ। ওই লেগে এসেছি এখানটাতে। তো বলছি যে খাও, এখানকার খুব ভাইরাল, সমস্যা নাই, হেভি মিষ্টি পাবা। আমি বললাম যে এত মিষ্টি আমি পছন্দ করি না। বলছি এখানকার চা খুবই মিষ্টি, খুবই সুস্বাদু। আমার দাও দেখি, খেয়ে দেখি কত সুস্বাদু। তখন গরম করে দিয়ে দিল ডাবল হিটের চা। এত গরম হয়ে আছে, কোহবার কথা নয়। আমি আবার কহুনু যে ছ্যাঁকা টাকা খাই লবো না জি, এত গরম করছো। বলছে যে না জি না, সমস্যা নাই, যে ছ্যাঁকা টাকা খাবা না। আমি বললাম যে আমার আবার জিভা টিভা পুড়ে যায়, আমি আবার চাটা খাই না ওই লেগে। বলছে না না, পেয়ে দু চারবার ছ্যাঁকা খাইতে পারো, কিন্তু আমার চা খেয়ে ছ্যাঁকা খাবো না। আমি কি কইছো জি, তোমার চা খেয়ে ছ্যাঁকা খাবো না? আমি যেখানে চা খাইতে যাই সেখানে আমার জিভাতে ছ্যাঁক লেগে যায়, আমি ওই লেগে চা আমার সেরকম খাই না। বলছে আরে আমার এখানকার ভাইরাল জায়গা, এখানে কোনো চা আমার কোনো সমস্যা হয় না। দিয়ে যে শহর না গেলে পাউডি কি বুঝতে পারছি না আমি, খালি ভেঙে 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 গুঁড়া গুঁড়া দিয়ে দিল ওর মধ্যে। আমি বললাম এতগুলো তো সর হওয়ার কথা লাই, মনে হয় পাউরুটি দিয়েছে। ওকে আবার কহলাম, ওকে আবার কিছু কহিনি। দিয়ে ওর মধ্যে সব ঢেলে দিল, দিয়ে আবার আবার হিট করবে, করে আবার মধ্যে ঢেলে দিবে। সরকালকে 2 মিনিট মুচিটা ভেঙে চুইটা সব একবারে গুঁড়া গুঁড়া করে একবার মিশিয়ে দিছে, চায়ের টেস্ট যেন আরও খুব বাইরে যায়। আমি বলছি যে হাজি খানটা লকপক লকপক করছে, চার স্বাদ দেখেছেন, কালার দেখেছেন, চার কালার যেরকম হয়ে আছে, সার খুব জোরাল হবে। আর এদিকে ডাবল হিটের চা, মানে এদিকে ফোন দেখছে আর চা হচ্ছে।